আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের উপর দাঁড়াবো। ফলে মৌলানা ভাসানীকে আমরা স্মরণ করি আমাদের বর্তমানের প্রয়োজনের তাগিদে। আমাদের প্রয়োজন, তাই মৌলানা ভাসানীকে আমরা স্মরণ করি। মৌলানা ভাসানীর এই মুহূর্তে আমাদের খুব বেশি প্রয়োজন আছে কিনা আমরা হয়তো তার জন্য দোয়া করতে পারি, কিন্তু বাস্তব এই জাগতিক জীবনে আমরা যখন মৌলানা ভাসানীকে স্মরণ করি, আসলে সেটা আমাদেরই ভবিষ্যতের প্রয়োজনে স্মরণ করি। মৌলানা ভাসানী এই দেশের স্বাধীনতা, স্বাধিকার আন্দোলন, আত্মনিয়ন্ত্রণের আন্দোলন, আত্মমর্যাদার আন্দোলন, সার্বভৌমত্বের আন্দোলন সবগুলোতে অগ্রণী ভূমিকায় ছিলেন। এবং গণ অভ্যুত্থান, গণজাগরণই যে এইটার ভিত্তি এবং তাদের ঐক্য, সেই জায়গাটা বাস্তব সংগ্রামের ভেতর দিয়ে এটা রাজনীতির ব্যাকরণে আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে তিনি যেভাবে আসলে একটা অগ্রণী ভূমিকার জায়গায় ছিলেন, তা তুলনীয় পাওয়া যায় না। গণ অভ্যুত্থান তো জনগণই করে, জনগণের ভেতর থেকেই আবার জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে নেতৃত্ব তৈরি হয়। সেই নেতৃত্ব মৌলানা ভাসানী 69-এর গণ অভ্যুত্থানে তৈরি হয়েছিলেন এবং সেটার ধারাবাহিকতা 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশ কিন্তু 54 বছরে ওই স্বাধীনতার আকাঙ্ক্ষার যে জায়গাগুলো ছিল যুদ্ধের মধ্যে দিয়ে, এমনকি ঘোষিত প্রতিশ্রুতি ছিল, সেগুলো বাস্তবায়ন হয়নি। এটা বাংলাদেশের বাস্তব সত্য। যার ফলে আমরা 24-এ এসে আমরা যখন গণ অভ্যুত্থান করি, আবারও মনে হচ্ছে মাটি ফুঁড়ে যেন এই দেশের মানুষ, তরুণরা জেগে উঠেছে এবং রক্ত দিচ্ছে। তখন ঠিক আসলে আগের জায়গা থেকে আমরা যে খুব বিচ্ছিন্ন হয়ে পড়েছি তেমন না, বরং এই প্রজন্মকে আমরা দেখি যা অর্জিত হয়নি তাকেই প্রতিষ্ঠিত করার জন্য নতুন করে তারা সংগঠিত হয়েছে, নতুন করে স্বপ্ন দেখছে, যার ফলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার একটা বৈষম্যহীন বাংলাদেশের ভাষায় প্রকাশিত হয়। ফলে মৌলানা ঠিক ওখানে প্রাসঙ্গিক হয়ে ওঠে। যে জায়গাগুলো বারবার করে এই দেশের মানুষের জন্য কথা বলেছেন, আত্মনিয়ন্ত্রণ, আত্মমর্যাদা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই 24-এর গণ অভ্যুত্থানে এসেও কিন্তু আমাদের তরুণদের বলতে হচ্ছে আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের উপর দাঁড়াবো, আমাদের আত্মমর্যাদার উপর দাঁড়াবো, এবং তার সেখানে দাঁড়িয়েই সারা পৃথিবীর সাথে আমরা সম্পর্কিত হব। জাতীয় স্বার্থের বাইরে আর কেউ যাতে আমাদেরকে করতলগত করতে না পারে, কোনো আধিপত্য তৈরি করতে না পারে। যেভাবে ভারত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমগ্র দেশের উপরে একটা কর্তৃত্ব কায়েম করে বসছিল শেখ হাসিনার মাধ্যমে, এই ধরনের কর্তৃত্ব যাতে বাংলাদেশে আর কেউ কায়েম করতে না পারে। কেউ কেউ তো ভারতের বিরুদ্ধে কথা বলেন, আবার অন্য জায়গায় যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেন। তো সেইটা আমরা দেখছি যে এক দেশের কাছে বোধহয় মর্যাদা সমুন্নত রাখলেই চলবে, বাকি দেশের কাছে আমরা আবার সেখানে গিয়ে করতলগত হলে খুব অসুবিধা নেই। মৌলানা ভাসানী আত্মমর্যাদার জায়গা থেকে, স্বাধীনতা, সার্বভৌমত্বের জায়গা থেকে দেখেছে। সেইটা প্রাসঙ্গিক হয়ে আমাদের যখন আমাদের তরুণরা আজকে নতুন করে 24-এ তুলে ধরেন, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের দিশাটা ওই জায়গাতে ঠিক হয়। ওই ঐতিহাসিক যোগসূত্রটাও আমরা খুঁজে পাই যে আমরা একটা ইতিহাসের মহাকালের লড়াইয়ের মধ্যে আছি। মৌলানা ভাসানী স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জনকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুক্তির জায়গা থেকেও দেখেছেন।